আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমরা গত ক্লাসে সূরাতুত তাকবীর পড়েছিলাম। আজ আমরা সূরাতুল আবাসা পড়ব এবং সেই আয়াতগুলো আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা শুরু থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে অনুরোধ করব যে এই রিডিংগুলো আপনারা অবশ্যই এই ক্লাসগুলো মিস করবেন না। রিডিংটা আপনাদের শিখতে হবে। এই রিডিং থেকে আমরা ইনশাল্লাহ 3টা সূরা আছে, এই 3টা সূরা কমপ্লিট করে আমরা কোরআনের সবক যখন নিব, আমরা কোরআন থেকে রিডিং পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله المولانا العظيم
সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের সুস্বাস্থ্য কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।